আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। এই ভিডিওটা যতক্ষণে করছি, জসপ্রীত বুমরা 1 ওভারে 20 রান কনসিড করেছেন। কিন্তু এই যে 20টা রান ব্যাটসম্যান নিয়েছেন, ভালো বলে 20টা রান নিয়েছেন। বোলার এক্সপেন্সিভ হতেই পারেন, ভালো বলও ব্যাটসম্যানরা মারতে পারে। অন্যদিকে রিশাদ হোসাইন, তিনি সত্যিকারের অর্থে যে বলগুলো করেছেন, এত শর্ট পিচ ডেলিভারি, এগুলো কোনো উইকেট টেকিং চান্স আসলে ক্রিয়েট করে না। এগুলো একদম লাল্লুপাঞ্জু বল এবং ব্যাটসম্যান জমিয়ে রসিয়ে কষিয়ে তারপর মেরেছেন। এত শর্ট অফ লেন্থের বল করলে আসলে আর কোনো কিছু বলার নেই, আসলে আর কোনো কিছু করার নেই। এটা বাজে বল। আপনি যদি ঠিক এই মুহূর্তে পিচ ম্যাপটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে খুব ভালো মতো খেয়াল করে দেখবেন 6 থেকে 8 মিটারের মধ্যে একজন লেগ স্পিনার যখন বোলিং করছেন, তখন আসলে আর কোনো কিছু বলার থাকে না। হ্যাঁ, আমি একটা বিষয় আপনাকে বলতে পারি, যেটা হচ্ছে লাস্ট ওভারটা যখন রিশাদ বোলিং করলেন, তখন 2টা বাউন্ডারি তিনি খেয়েছেন সামনে বল করে। একটা এক্সট্রা কাভার দিয়ে মেরেছেন, আর একটা খুব সুন্দর লেট কাট করে মেরেছেন। আমার কোনো সমস্যা নেই 2টা বলে 4 খেলে। এটা ব্যাটসম্যান ভালো মেরেছেন। এই 2টা বল ব্যাটসম্যান ভালো মেরেছেন এবং এই জায়গায় বল যদি তিনি কন্টিনিউ করতে পারতেন, অন্তত 18টা বলের মধ্যে 16টা বল করতেন, একটা বা 2টা উইকেট টেকিং চান্স তিনি ক্রিয়েট করতেন। কিন্তু সত্যি কথা বলতে রিশাদ যে জায়গায় আসলে বল করেছেন, সেই জায়গায় বল করে আলটিমেটলি মানে এত পেছনে বল করে আপনি উইকেট টেকিং চান্স ক্রিয়েট করতে পারবেন না। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে লেগ স্পিনাররা এক্সপেন্সিভ হবেন। হ্যাঁ, লেগ স্পিনাররা এক্সপেন্সিভ হবেন, বাট রাইট জায়গায় তো বল করতে হবে। রাইট জায়গায় বল করেই এক্সপেন্সিভ হবেন লেগ স্পিনাররা, বা রাইট জায়গায় বল করে এক্সপেন্সিভ হন লেগ স্পিনাররা, কিন্তু সেখানে তারা উইকেট টেকিং চান্সটা ক্রিয়েট করেন। কিন্তু টু বি ভেরি অনেস্ট, এই সিরিজে রিশাদ হোসাইন যেভাবে শর্ট অফ লেন্থের বল করেছেন, এটা আসলেই খুব বেশি অ্যালার্মিং। এখন এখানে কোয়েশ্চেনটা আসে, মুশতাক আহমেদ দলের সঙ্গে আছেন, তিনি কি নতুন কিছু রিশাদকে দিয়ে ট্রাই করাচ্ছেন, যে কারণে রিশাদ এত শর্ট অফ লেন্থের বল করছেন? আমরা আবারও যদি পিচ ম্যাপটা একটু লক্ষ্য করে দেখি, দেখেন পিচ ম্যাপটা খুব ভালো মতো লক্ষ্য করে, এত শর্ট অফ লেন্থের বল 6 থেকে 8 মিটারের মধ্যে আমি রিসেন্ট টাইমসে রিশাদকে দেখিনি। রিশাদকে অনেক আগে দেখেছি এরকম শর্ট অফ লেন্থে বল করতে, ইভেন সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হওয়ারও আগে যখন রিশাদকে দেখতাম, এই লেন্থে রিশাদ প্রায়শই বল করতো। কিন্তু এত শর্ট অফ লেন্থের বল রিশাদকে আমি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে করতে দেখি না। আমি জানি না নতুন কোনো কিছু ট্রাই করছে কিনা, আর নতুন কোনো কিছু ট্রাই করার মঞ্চ ইন্টারন্যাশনাল ক্রিকেট না, সেটা অফ সিজনে ট্রেনিংয়ের জায়গা। আই হোপ মুশতাক ভাই বিষয়গুলো খুব ভালো মতো টেক কেয়ার করবেন। বাট সত্যি কথা বলতে রিশাদ যেভাবে বোলিং করেছেন এই সিরিজে, এত শর্ট অফ লেন্থের বল করে আসলে উইকেট টেকিং চান্স ক্রিয়েট করা যায় না। এর আগের ম্যাচেও তাও এত শর্ট বল আমি দেখি নাই। এই ম্যাচে যত শর্ট বল দেখেছি, এর আগের ম্যাচে এত শর্ট বল দেখি নাই। ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলতে চাই, কোন বোলারকে কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এখানে ক্যাপ্টেন্সির একটা কারিশমার জায়গা আছে। তানজিম হাসান সাকিব নতুন বলে বোলিং করার জন্য প্রমিনেন্ট। তানজিম হাসান সাকিব লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে তার প্রতিভার ঝলক দেখিয়েছিলেন নতুন বলে বোলিং করে। তিনি এরপর গ্লোবাল টি20 খেলতে গেছেন, সেখানেও নতুন বলে বোলিং করেছেন। প্রথম 4 ওভারের মধ্যে তার 2টা ওভার অন্তত থাকে বা থাকতো। আপনি যদি এই বিপিএলে তার প্রথম 4 ওভারের বোলিং পরিসংখ্যান দেখেন, তাহলে 7টা ম্যাচে প্রথম 4 ওভারে বোলিং তিনি করেছেন, তিনি 7 উইকেট পেয়েছেন। তার ইকোনমি রেটটাও যথেষ্ট ভালো। সো এরকম একজন বোলারকে আপনি যখন এই টাইমটায় ব্যবহার করছেন, মানে 4 নম্বর বোলার হিসেবে ব্যবহার করছেন, এটাই কিন্তু একটা অনেক বড়, যে রাইট বোলারটার কাছ থেকে রাইট জিনিসটা আপনি আদায় করতে পারছেন কিনা। দেখেন আইপিএল এর এক্সাম্পলটা কেন দিই, যে আইপিএল দেখলেও তো অনেক কিছু শেখা যায়, যে ডেটা ওরিয়েন্টেড ক্রিকেট ক্যাপ্টেন্সিটা কীভাবে করতে হয়। মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস যখন ব্যবহার করেছে, মুস্তাফিজকে ব্যবহার করেছে, কিন্তু শুরু করেছে তারা 4 থেকে 6 ওভারের মধ্যে, ওই সময়টা থেকে তারা শুরু করেছে। ওই সময় তারা 1টা ওভারের স্পেল তারা করায়, বা 2টা ওভারের স্পেল তারা করায়, যদি তারা যদি তিনি ভালো বোলিং করেছেন। এটা কেন করিয়েছে? ডেটা সাজেস্ট করেছে মুস্তাফিজ এর আগে আইপিএলে যতবার বেশি সফল হয়েছেন, তার ম্যাক্সিমাম ক্ষেত্রেই মুস্তাফিজ শুরু করেছেন আসলে 4 থেকে 6 ওভারের মধ্যে ওই সময়টা থেকে। সো দিস ইজ ডেটা। আপনি আইপিএল যখন দেখবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি দেখেন বুমরা যে ওভারটায় মার খেয়েছেন, আজকে যে খেলা চলছিল যতক্ষণ আমি এই ভিডিওটা করছি, ওই যে শর্ট অফ লেন্থের একটা বলের জায়গায় তিনি ট্রাই করেছিলেন, জশ ইংলিশ স্কোয়ার কাট করে ছক্কা মেরে দিয়েছেন। এরপরে আবার বাঁহাতি ব্যাটসম্যানকে শর্ট অফ লেন্থের বল করে পরবর্তী বোলার যিনি আসলেন, তিনি কিন্তু আউট করেছেন ওই জায়গায় ট্র্যাপ সেট করে। দেখেন, আমি মিরাজের একটা প্রশংসা আজকের দিনের জন্য করতে চাই। আজকের দিনের জন্য প্রশংসার জায়গা যেটা, সেটা হচ্ছে মিরাজ ছক্কা খেলেন, 4 খেলেন, কিন্তু তিনি তার লেন্থ চেঞ্জ করেন নাই। তিনি জায়গা মতোই ছিলেন, ইনভেস্ট করেছেন, উইকেটটা পেয়ে গেছেন। সো এই যে জায়গাটা, এগুলো কিন্তু দেখে দেখে অনেক কিছু শেখা যায়। আমি জানি না রিশাদের প্রবলেমটা কি হয়েছে। আমার কাছে মনে হয় যে মেবি কোনো কারণে টেকনিক্যাল কোনো একটা প্রবলেম তার তৈরি হয়েছে, মাসল মেমোরি কোনো কারণে তাকে বিট্রে করছে। মুশতাক আহমেদ ইজ দেয়ার,
লার্নিং এক্সপিরিয়েন্স রিশাদের জন্য অবশ্যই যে লার্নিং এক্সপিরিয়েন্স আমি আসলে বলবো না, রিশাদ বোলিংই করতে পারে না। এক যদি হতো যে জায়গা মতো বোলিং করে মার খাচ্ছেন, তখন আমি বলতাম যে পেস ভ্যারিয়েশন করেন, তখন আমি বলতাম যে গুগলি শেখার কথা, তখন আমি বলতাম। কিন্তু রিশাদ বলই করেছে ম্যাক্সিমাম শর্ট অফ লেন্থের জোনে, সো হয়ই নাই আসলে বোলিং। সত্যি কথা বলতে বোলিং হয়ই নাই রিশাদের। এখন কেন হয় নাই, কি হয় না, এটা রিশাদ হয়তো ভালো বলতে পারবেন। আই ডোন্ট নো যে মুশতাক আহমেদ নতুন কোনো কিছু শেখাচ্ছেন কিনা তাকে, বাট যদি শেখায় কোনো কিছু নতুন, সেটার এক্সপেরিমেন্ট আসলে ম্যাচে না, সেটার এক্সপেরিমেন্ট আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের মানে পরে করতে হবে আসলে, মানে অফ টাইমে করতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।